হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 27 ফেব্রুয়ারি। আর এই ব্লগটা তোমরা দেখছো হয়তো 18 মার্চ। এনিওয়ে, একটা লং ডিস্টেন্সে গিয়ে আমি ব্লগটাকে আপলোড করছি। যাই হোক, আজকে 27 ফেব্রুয়ারি, আজকে দ্য লাস্ট ডে। আর ফাইনালি কালকে দিদি হসপিটালে অ্যাডমিট হচ্ছে, আর দাদাভাইও হসপিটালেই থাকবে। আর কালকে আমরা সকলেই যাব মোটামুটি। আর দিদা আর আম্মা মোস্ট প্রবাবলি স্যাটারডে যাবে, বিকজ আম্মার শরীরটা খারাপ। তাই দিদা আর কি আম্মার সাথে রয়েছে কালকের জন্য। কালকে অনেকে আসবে। আর মোটামুটি আমরা কালকে দেখা যাক, হয়তো 8:30টার দিকেই বেরোবো। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি যতটা পসিবল, যতটা আমার আয়ত্তে থাকবে, আমি পুরোটাই দেখাবো। আর টোটাল এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো তোমাদের সাথে। প্লাস কালকের জন্য তো খুব বেশি এক্সাইটেড ডেফিনেটলি। আমি কেন, ফুল ফ্যামিলি সবাই, যতজন আমাদের রিলেটেড, মানে যত সকলে আমাদের সাথে আছে, তো তারা সবাই মানে ভেরি ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আর আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। টু অল, অনেকদিন পর আজকে নতুন একটা ব্লগে আমি এসেছি আবার। তার একটাই কারণ, অ্যাকচুয়ালি আজকে একটু অন্যরকম দিন, বিকজ কিছুটা টেনশন, কিছুটা এক্সাইটমেন্ট, কিছুটা এরকম। বিকজ তার মেন কারণ হচ্ছে আজকে আমার ওয়াইফ বৈশাখীর আজকে ডেলিভারি আছে। তো আমরা সকাল সকালই আজকে উঠে গেছি এবং উঠে পড়েছি। উঠে পড়ে সবাই রেডি হয়ে নিচ্ছি, কারণ অ্যাপোলো হসপিটালে যেতে হবে। তাই সবাইকে প্রথম ব্লগে শুধু একটাই কথা বলবো, হ্যাঁ সবাই বাড়ির খুব একটুখানি এক্সাইটমেন্টও আছে, বাট টেনশানও আছে। এবং সকাল থেকে, কাল রাত্রির থেকে প্রেই করছি যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এটাই আর কি মেনলি বলার। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর যেহেতু যেতে খুব বেশি সময় লাগে না, প্লাস কাছেই, মানে খুব বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে, তাই ফাঁকাও ছিল সকালবেলার রাস্তাতে অলমোস্ট। তো ঝটাপট অ্যাপেলো পৌঁছাই। আর আস্তে আস্তে দেখো কী হয়। প্রথমত যখন গেছিলাম ফাঁকা ছিল, তাই আমি আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি। নর্মাল বিলিং সেকশনে যা যা ফর্মালিটিস থাকে সেগুলো হলো। আফটার দ্যাট ওকে ওর বেডে দেওয়া হলো। যেহেতু সবাই ফার্স্টে আমরা একসাথে যেতে পারিনি, একে একে যেতে হবে, তো দ্যাটস ওয়াই আগে মা গেল, তারপরে আমি আর বাবা তখন নিচে ওয়েট করছিলাম। তো এবার দেখো যে রুমটা আমরা পেয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি নেওয়ার প্ল্যান ছিল কেবিন, কিন্তু তারপর সেটা শিফট হয়ে প্ল্যাটিনাম উইংয়ে চলে গেছিলো, বিকজ তখন অ্যাভেলেবেল ছিল না। তো ওভারঅল রুমটা ভালোই ছিল, যথেষ্ট স্পেসিয়াস। আর ওয়াশরুম, মানে সব দিক থেকেই কিন্তু খুব ক্লিন। আর ফার্স্টে যা যা আরও টেস্ট থাকে, ধরো ড্রপলেট টেস্ট থাকতে পারে, তারপর টুকটাক ব্লাড টেস্ট, যেগুলো একটু পুরনো হয়ে গেছিলো, যেগুলো হয়তো একটু রিচেক করলে বেটার হয়, তো ডক্টর সেগুলো কালেক্ট করেছিল। ডক্টর অনেক পরে এসেছিলো, ওটিতেই ডাইরেক্ট এসেছিলেন। আর ও শুয়ে আছে, মা যখন নিচে গেল তখন আমি এলাম। আরগুলো দেখাচ্ছে যে এভাবেই তো দিদি ল্যাপটপে কাজ করে। চ্যানেল করে কেমন লাগলো? তো এই আর কি, এভাবে আমাদের টাইম কাটছিল। অলমোস্ট আমাদের টাইম দেওয়া হয়েছিল 12:30 থেকে 1টা। এবার যদি ওটি খালি থাকে তো সেই মতন অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো চ্যানেল হয়ে গেল দিদির। আর এটার ফার্স্ট এক্সপিরিয়েন্স চ্যানেল করার, এর আগে তো কখনো এরকম হয়নি। আর যখন বললো যে ওটি খালি আছে, এবার যেতে হবে, তো এই যে ফিলিংস। বলো কেমন ফিল করছো? অসাধারণ। তো গলা শুনে বুঝতেই পারছো যথেষ্ট টেন্সড রয়েছে আপাতত। আর এই আর কি, এভাবেই চলছিল। প্লাস আর গোলু তো ফোনে থাকতে খুব বেশি ভালোবাসে, তাই একদম সকলকে ফোন করছিল হয়তো। বাই দ্য ওয়ে, বেড চলে এসছে ওকে ওটিতে নিয়ে যাওয়ার। আর যেরকম থাকে টুকটাক, যে শাওয়ার ক্যাপ বলো, মাস্ক বলো, যা পরাতে হয় সব পরিয়ে, চুল টুল বেঁধে, ইভেন ওরা গিয়ে, তো এবারে ওকে ওটিতে নিয়ে যাচ্ছে ফাইনালি। আর আমরা ওটিতে অলমোস্ট, মানে ও ঢুকলো প্রায় হয়তো 1টার দিকে।
তো অ্যান্ড ফাইনালি ইটস কাউন্টিং টাইম স্টার্ট। তা আমরা অনেকক্ষণই ওয়েট করছিলাম। আমাদের পিছন দিকের জায়গাটাতে একটা ওয়েটিং রুম আছে, ওখানেও অনেকে বসেছিল। তো ওখানে স্ক্রিনে সব দেখাচ্ছিলো মানে কখন কারো পেশেন্ট ওটিতে যাচ্ছে বা কখন রিকভারি রুমে আছে। তো টোটাল প্রসেস তো অনেকটা লেন্দি। তো যাই হোক, আমরা বাইরে অনেকটা পজিটিভিটি নিয়ে ওয়েট করছিলাম, আর জাস্ট লাইক গেসিং গেম চলছিল যেন একটা। বাইরে আমাদের স্টিল ফাইনালি আমাদেরকে ডাকলো, আর যেহেতু বেবিকে বাইরেই আনা হয়, তো দেখো তোমরা, আমরা তো দেখে একেবারেই মানে মুগ্ধ হয়ে গেছি, না কি বলবো জানি না। আমরা ওই সময়টার জন্য অন্য ওয়ার্ল্ডে চলে গেছিলাম। দেন আফটার দ্যাট আরও কিছু সময় পর, প্রায় 1-1.5 ঘন্টা পর, আমি আর গোলু খেতে এলাম ওখানেরই একটা জায়গায়। একটু আগেই আমি বাবা হয়ে গেলাম। সকাল থেকে খুব টেনশন ছিল। দুজনেই ভালো আছে, বৈশাখীও ভালো আছে, সঙ্গে বেবিও ভালো আছে। তো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, বিকজ যখন বেবিকে দেখালো বা কিছু, মানে পুরো মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ড স্তব্ধ হয়ে গেছে, শুধু আমি তাকিয়ে আছি। তো এটাই একটা এক্সপিরিয়েন্স। শুধু ওয়েট করছি, মাকে এখনও বেডে দেয়নি, আর সেটার জন্যে ওয়েট করছি। আর বেবিকে একটু এনআইসিউতে 24 ঘন্টা রাখবে, 24 ঘন্টা রেখেছে। দুজনেই বাই গড গ্রেস দুজনেই খুব ভালো আছে। ওদিকের পার্ট কমপ্লিট, আর এদিকে একটু এবার লাঞ্চে এসছি, একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব, তারপর আবার মায়ের কাছেই চলে যাব। তো এই ছিল লাঞ্চ। ও ধোসা নিয়েছিল আর আমি এই নান নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে মারা তার কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছিল, কারণ আমি বললাম খেয়ে নাও। তো ফাইনালি ওকে বেডে দিয়েছে অলমোস্ট অনেকক্ষণ, মানে 5:30-5টার দিকে। আর ওর খোঁজ নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম, বিকজ মানডে আমার এক্সাম। সো সব দিকটা ব্যালেন্স করতে গেলে একটু তো এদিক ওদিক হবেই। তারপরে বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম। বাড়িতে আম্মা দিদা ওরা আছে, ওদের এক্সপিরিয়েন্সটাও তো মানে সত্যিই খুব, ওরাও খুব খুশি হয়েছে আর কি। আর আমি, মা আর বাবা বেরোলাম, মামাও চলে গেল। মামা যেহেতু আরও অনেকটা দূর যাবে, আমাদের সাথেই বেরোলো, তাই জন্য বাড়ি পৌঁছলো। মানে অবধিও একটা যেন পুরো যেন ঘরেই ছিলাম আমরা। কারণ এখনও মানে মনে হয় যে যখন ওই মোমেন্টটা ফার্স্ট দেখেছিলাম, মানে একটা কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। আর আমরা আসার পর গুলুর মানে আরও অনেক লোকজন আর কি এসেছিলো, গুলু ফ্যামিলি দিক থেকে এসেছিলো, আমাদের দিক থেকেও গেছিলো হয়তো। আর রাত্রেবেলাতে ওকে ডিনার দিয়েছে। এইভাবে ওই দিনটা শেষ করি, আর একই সাথে আরও একটা দিনে দেখাই। আর ন্যাচারালি যেটা হয়, ফার্স্ট দিনের তুলনায় সেকেন্ড দিনটা অনেক সময় একটু টাফ হয়ে যায়, বিকজ ওই দিনকে আবার একটু হাঁটতে হয় কিংবা একটু ওয়াশরুম যেতে হতে পারে। যাই হোক, সকালবেলা গলি ওকে ব্রেকফাস্টটা সার্ভ করে দিচ্ছিল। আর ও যেহেতু বাড়িতেও আসছিল প্লাস হসপিটালেও যাচ্ছিল, তাই অতটা অসুবিধা হচ্ছিল না। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে অ্যান্ড দেন আবার চলে আসছিলো ওর কাছেই। তো সেটাই হচ্ছে সকালবেলাতে ব্রেকফাস্ট। আর যেহেতু ওর পক্ষেও সবসময় পসিবল না যে ওখানে থেকে কনস্ট্যান্টলি ভিডিও করে যাওয়া, কারণ ওখানে ওকেও দেখতে হচ্ছে। আর আমার পক্ষেও পসিবল ছিল না সেই সময় যে এভরিডে যাওয়া। আমি খোঁজ তো নিয়েছি, আমি ভিডিও কল করেছি অনেকবার। তো এভাবে আমাদের কমিউনিকেশনটা একদম মানে ঠিকঠাক ছিল। আর বেবিকেও দিয়ে দেওয়া হয়েছিল। ব্রেকফাস্টের পর দুপুরবেলা বাবা গেল। তো ও একটু ভয় পাচ্ছিল, যারা সিস্টাররা রয়েছে তারা চাইছিল, মানে ও হেল্প করতেই চাইছিল, বাট ও সামহাও একটু ভয় পাচ্ছিল। তাই মা গিয়ে হাঁটাচ্ছিল ওকে, তারপরও নিজেই হাঁটছিল। অলমোস্ট একটু হয়তো কষ্ট তো হবেই, যা হয় আর কি। বাকি একদিন হেঁটে মোটামুটি অনেকটাই কমফোর্টেবল ফিল করেছে, আর তারপর থেকে ওর অতটা অসুবিধা হয়নি। এবার সরাসরি চলে আসি যেদিনকে বাড়ি ফিরবে, অর্থাৎ তিতিন যেদিন বাড়ি আসছে। আর ওই দিনকেও আমি বাড়িতেই ছিলাম। তো ও আসবে বলে আমি ওদের ঘরটাকে ডেকোরেট করেছিলাম, মানে মাই বাকি সব জোগাড় করে দিয়েছিল, বাস ওই আর কি।
তো আমার দিদাকেও ফ্ল্যাটে দিয়ে এসেছিলাম, তারপর আমি গেলাম। আর তোমাদেরকে দেখাই ঘরটা কীভাবে সাজিয়েছি। প্লাস ঘরে যখন ও চলে এলো তখন মনে হলো জার্নিটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর আস্তে আস্তে ও বড় হবে, তার ভিডিওস, তার প্রত্যেকটা মুহূর্ত এভাবে তোমাদের ক্যামেরা বন্দি করে রাখবো।